সংস্কার কমিশনের সুপারিশ ছাড়া নির্বাচনের রূপরেখা নয়, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। দামি নির্বাচনে কারিগর সাবেক সচিব জাহাঙ্গীর সহ 2 সাবেক এমপি রিমান্ডে। থামছে না পোশাক শিল্পে অস্থিরতা, 18 দফার দ্রুত বাস্তবায়ন চান শ্রমিকরা, গুজবে কান না দেওয়ার আহ্বান। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21 সংবাদে, সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। সংস্কার কমিশনের সুপারিশ ছাড়া নির্বাচনের রূপরেখা দেয়া হবে না, সেই সুপারিশের আলোকেই নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হবে। সমসাময়িক বিষয় নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফর সহ সাম্প্রতিক বিষয় সম্পর্কে বিস্তারিত জানাতে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলন। জাতিসংঘে আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল রোহিঙ্গা ইস্যু। সংকট সমাধানে জাতিসংঘ মহাসচিবকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সমাধান নিহিত সীমান্তের ওই পারে, সমাধান আমাদের এখানে নিহিত না। আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, তারা যাতে একটা মানবিক জীবন যাপন করতে পারে সেটার জন্য আপনারা সহায়তা করছেন, আরও সহায়তা প্রয়োজন, আমরা সহায়তা করছি, কিন্তু সমাধান হবে ওই পাশে যেখানে তাদেরকে ফিরে যেতে হবে। নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য সম্পর্কে নিশ্চিত কিছু জানেন না বলেই জানান উপদেষ্টা। যেই টাইম ফ্রেমটা উনি বলেছেন এটার সাথে আরও কিছু বক্তব্য ছিল, সেটাও আমার দেখে নিতে হবে যে আসলে সত্যি। 6টা কমিশন গঠন করা হয়েছে, তাদের নোটিফিকেশন বোধহয় 2-1 দিনের মধ্যে হবে। তাদেরকে 3 মাস সময় দেওয়া হয়েছে, অর্থাৎ এন্ড অফ ডিসেম্বর অথবা আর্লি জানুয়ারি তারা তাদের রিকমেন্ডেশন প্লেস করবে। তখন আরও কিছু স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনার প্রশ্ন আছে, তখন সত্যিকার হতে তখনই কিন্তু রোড ম্যাপটা ঠিক করা যাবে। তখন ভারতের সঙ্গে 2 দেশের সম্পর্ক এবং শেখ হাসিনা প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা উভয় পক্ষ একমত হয়েছে যে আমাদের পরস্পরের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা প্রয়োজন নিজেদের স্বার্থে। এটাতে বাংলাদেশের স্বার্থ আছে, এটাতে ভারতের স্বার্থ আছে। পাকিস্তানের সাথে সমঝোতার বিষয়ে তিনি বলেন, 71 বাদ দিয়ে কোনো সমঝোতা হবে না। পাকিস্তান যদি এই সাহসটুকু দেখায়, পাকিস্তানের কোনো সরকার, যে তারা আসলে যে এখানে যে ঘটনাটা ঘটেছিল সেটাকে তারা উদ্ধৃত করে এবং বলে যে আমরা এই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, এই কথাটা যদি বলে তাতে কিন্তু কোনো দোষের কিছু নেই। তিনি বলেন, বাংলাদেশকে বাইডেন প্রশাসন সবসময় সমর্থন করে ও আগামী দিনে গণভিত্তিক কল্যাণমুখী ও জনস্বার্থে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিনের হবে সেটা সরকারই ঠিক করবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থানের সময় ভয়েস অফ আমেরিকা বাংলাকে দেয়া সাক্ষাৎকারে দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন তিনি। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানান ডক্টর ইউনূস। আশরাফ শুভর রিপোর্ট। জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে গেল 23 থেকে 27 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে ফেরার আগে ভয়েস অব আমেরিকার মুখোমুখি হন প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে একান্ত সাক্ষাৎকারে সরকারের মেয়াদ ও নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে ডক্টর ইউনূসের কাছে জানতে চাওয়া হয়। সেটা আপনি ইচ্ছে করলে ধরতে পারেন, কিন্তু সরকারের মতামত তো না, সেটা সরকার তো কোনো মত দেয় না এই পর্যন্ত। কাজে সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে। সরকার না বলা পর্যন্ত তো সেটা সরকারের মেয়াদ হচ্ছে না। মানে সরকার বলতে তো আমাদেরই বলতে হবে, আমাদেরকে বলতে হবে। আমাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তারিখ। তাহলে উপদেষ্টা পরিষদ এখনো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই? আমরা আলোচনা করেছি কিন্তু সিদ্ধান্ত নেয়নি। শেখ হাসিনার দেশে ফেরা এবং ভারতের সাথে সম্পর্কের উন্নয়ন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। আমরা তাদের কাছে পরিষ্কার করে বলে দিচ্ছি যে আমরা চাই, সুসম্পর্ক চাই, কারণ এটা ভারতেরও দরকার, আমাদেরও দরকার। আমরা 2 প্রতিবেশী, এই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক ভালো না হলে
কোনো জাতির পক্ষে এটা মঙ্গলজনক হয় না। এটা একটা আইনগত বিষয়, আইন নিশ্চয়ই আমরা তাকে ফেরত চাইবো, যেখানেই থাকুক তিনি ফেরত চাইবে, যখন আইনগতভাবে আমরা যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করতে পারি। সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সীমিত সময়ের জন্য বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। ইতিমধ্যে কিন্তু শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, এভাবে চলতে দিলে তো এটা বাড়তে আরম্ভ করবে। তখন এই প্রশ্ন উঠলো সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার জন্য। ওদেরকে অনুরোধ করলাম, তারা রাজি হলো, যাতে করে অন্তত তারা বলছে আমরা তো আছি, কিন্তু আমাদেরকে তো কেউ পরোয়া করছে না, কারণ আমার তো কোনো ক্ষমতা নেই তাকে কিছু করে। তো আমাদের একটা ক্ষমতা থাকলে তারা আমাদেরকে হয়তো গণ্য করবে যে না, ওরা আমাদের ক্ষতি করতে পারে। তখন আমরা তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলাম, কিন্তু একটা সীমিত সময়ের জন্য, 2 মাসের জন্য। আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার শেষে নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করা তার সরকারের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। আমরা বিশেষ করে আশরাফ শুভ, 21 টেলিভিশন। ডামি নির্বাচনে কারিগর সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং 2 সাবেক সংসদ সদস্য জ্যাকব ও গিনিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছে আদালত। পৃথক হত্যা মামলায় জাহাঙ্গীরকে 5 দিন, জ্যাকবকে 5 দিন এবং গিনিকে 3 দিনের রিমান্ড দেয়া হয়। এদিকে সাংবাদিক হত্যা মামলায় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার দেখানো হয়। এছাড়াও বগুড়া 2 আসনের সাবেক সাংসদ শরীফুল ইসলাম জিন্নাহ ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মাহতাব মিনহাজের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন কমিশন সচিব ছিলেন জাহাঙ্গীর আলম। 2024 সালে ডামি নির্বাচন হিসেবে খ্যাত জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালন করেন তিনি। পরে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব। ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানোর ঘটনার অন্যতম সন্দেহভাজন নির্দেশদাতা জাহাঙ্গীর। গুলশান থেকে গ্রেপ্তারের পর আব্দুল মোতালিব হত্যা মামলায় 5 দিনের রিমান্ড দেওয়া হয় তাকে। এছাড়া মঙ্গলবার সকালে আদালতে আরও হাজির করা হয় ভোলা 4 আসনের সাবেক সাংসদ আল জ্যাকব ও সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি এবং সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে। বিএনপির সাবেক সাংসদ নাজিমুদ্দিন আলমকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে জ্যাকবকে এবং আশুলিয়ায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী রবিউস সানি শিপু হত্যা চেষ্টা মামলায় গিনিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালত তাদের রিমান্ডের আদেশ দেন। উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত এই আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। আর একটি মামলায় আপনারা জানেন যে এই মামলাটি হলো আশুলিয়া থানা। এই মামলার ঘটনার তারিখ হলো 4/8/24। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক হাসান মাহমুদ হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। আসামি গোলাম দস্তগীর গাজীকে সোনারেস্টের আবেদন করে এবং তাকে সোনারেস্ট দেখানো হয়। আসামি পক্ষে কোনো আইনজীবী উপস্থিত থাকলেও জামিনের কোনো আবেদন করেন নাই এবং বিজ্ঞ আদালত যেহেতু আজকেই তাকে সোনারেস্ট দেখাইছেন, সেজন্য রাষ্ট্রপক্ষে রিমান্ডের বা অন্য কোনো আবেদনের সুযোগ পান নাই। এছাড়াও বগুড়া 2 আসনের সাবেক সাংসদ শরীফুল ইসলাম জিন্নাহ ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। 18 দফা দাবি মেনে নেয়ার পরও আন্দোলন করছেন সাভার ও আশুলিয়ার কয়েক কারখানার শ্রমিকরা। তাদের দাবি 18 দফার বাস্তবায়ন। শ্রমিকদের বিক্ষোভের কারণে চন্দ্রা আশুলিয়া সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে দুর্ভোগে পড়েন বহু মানুষ। শ্রমিক নেতারা বলছেন, তৃতীয় পক্ষ এখন শ্রমিকদের উস্কানি দিচ্ছে। সাভার ও গাজীপুর প্রতিনিধির পাঠানো ছবিতে আসিফ সুমিতের রিপোর্ট। মঙ্গলবার আশুলিয়ায় আবারও আন্দোলনের নামে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। কোথাও শ্রমিকদের দাবি বকেয়া বেতন পরিশোধ, আবার কোথাও শ্রমিকরা দাবি করছে 18 দফার বাস্তবায়ন। মালিকরা আসলে কার্যকরীভাবে সেই দাবিগুলো মানে নেই। দিনরাত 24 ঘন্টা আমরা দেখেন কত মানুষ রাত বৃষ্টি ধরের মধ্যে বসে কষ্ট করতেছেন। এটা যত দ্রুত পারেন আমাদের সমাধান করে দেন। সেটা আমাদের 1 মাস সময় চাইছে, আমাদের এখন দেওয়া হয় না। আমরা কেন আজকে 1 তারিখ আমরা কেন রাস্তায় আছি? এরই মধ্যে সরকারের মধ্যস্থতায় মেনে নেওয়া হয়েছে শ্রমিকদের 18 দফা দাবি। তবে প্রতিদিনই আন্দোলনে নামছে ভিন্ন ভিন্ন শিল্প কারখানার শ্রমিকরা। এজন্য বন্ধ করে দেয়া হয় বেশ কয়েকটি কারখানা। কলকারখানা, সেনাবাহিনী, ছাত্র
সবাই মিটিং করছে, কোনো সিদ্ধান্ত দেওয়া হচ্ছে না। আমরা পাবো 1 মাসের স্যালারি, স্টাফরা পাবে 3 মাসের স্যালারি। না, আমাদের দাবি একটাই, টাকা দিবে, রাস্তা ছেড়ে দিব। সোমবার এক শ্রমিক মৃত্যুর ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসব আন্দোলনে ভিন্ন উদ্দেশ্য থাকার অভিযোগ করছেন শ্রমিক নেতারা। শ্রমিকদের আমি উদ্দেশ্যে বলবো, আপনারা কারো কথায় কান না দিয়ে সুন্দর সুষ্ঠুভাবে আপনার শিল্পটাকে টিকিয়ে রাখেন। ওইভাবে প্রভাব বিস্তার করতে পারছে না, তারা প্রেশন থেকে কলকাঠি নাড়িয়ে এই পরিস্থিতিটাকে অন্যদিকে ধাবিত করার চেষ্টা করছে। কারখানা কর্তৃপক্ষ বলছে সংকট নিরসনে উভয় পক্ষকেই আন্তরিক হতে হবে। শ্রমিকদের মধ্যে সুন্দর সম্পর্ক এবং কর্মপরিবেশটা সুন্দর রাখলে আমার মনে হয় প্রোডাক্টিভিটি বাড়বে। যে দাবি দেওয়াগুলো ছিল, কিছু পিছনের শক্তি ছিল, কিছু তাদের নিজস্ব দাবি ছিল, এখন মোটামুটি তারা এই যে উপদেষ্টা সহকারে যে মিটিং হলো বিজিএমইতে, তারপরের থেকে অনেক তারা পজিটিভ। এদিকে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মঙ্গলবার গাজীপুরের জরুনে সংঘর্ষ হয় বিএনপির 2 গ্রুপের মধ্যে। এ ঘটনায় আহত হয় 5 জন। আসিফ সুমিত, 21 টেলিভিশন। আশুলিয়ায় গুজব কেন্দ্র করে শ্রমিক পুলিশ মুখোমুখি করা হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। গুজব ছড়িয়ে গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ উপদেষ্টার। জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে বলেও জানান তিনি। গুলিটা এসেছিল শ্রমিকদের ভেতরে অনুপ্রবেশ করা কারো পক্ষ থেকে, এবং ইতিমধ্যেই তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং তাদেরকেও আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার ফলে কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে শ্রম এলাকায় অসন্তোষ আছে, সেগুলোকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ন প্রকল্পের ঘরে আগুন, 2 নারী সহ একই পরিবারের 6 জনের মৃত্যু। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন তিনি। প্রধান উপদেষ্টা প্রেস উইং সূত্র জানিয়েছে এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ন প্রকল্পের ঘরে আগুনে 2 নারী সহ একই পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সোমবার মধ্যরাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের সীম এলাকায় আশ্রয়ন প্রকল্পের একটি আধা পাকা ঘরে আগুন লাগে। সে সময় ঘরের দরজা ভেতর থেকে লাগানো ছিল। খবর পেয়ে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় ভেতরে ঢোকে। দেখা যায় সব পুড়ে ছাই হয়ে গেছে। দগ্ধ হয়ে মারা গেছে এমারুল, তার স্ত্রী পলি আক্তার, তাদের 4 সন্তান পলাশ, ফরহাদ, ফাতিমা ও উমর ফারুক। আমি ডলার বইয়ের উৎস গলাইছি দোকান থেকে মানুষ লইয়া আয়া দেহে এই যে আলু আড়া দিতেছে নদীর মধ্যে, হেরায়া দরজা টরজা লাগিয়ে লুকিয়ে ভাঙ্গিয়া দেহে আগুন করে কাষ্ট হয়েছে। যে মানুষে মাছ মারতেছে বলতেছে আগুন আগুন, পরে আমরা উঠছি দরজা তালা বাড়ি দিয়েছে জিনিস দিয়ে, তো বাড়িবার কোনো নাই, রাস্তা নাই বাড়িবার। তারা তো এমনিই খেটে খাওয়া মানুষ, আর ঋণগ্রস্ত হলে তো আশেপাশে আমরাও, যেহেতু আমি চেয়ারম্যান, তাহলে হয়তো আমরা হয়তো কোনো না কোনো ভাবে হয়তো কারো দরবার বা কারো অভিযোগ এটা আমরা শুনতাম, এরকম কোনো আমরা আমাদের কাছে এরকম কিছু আসে নাই। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত করে জানা যায়নি। আলামত সংগ্রহ করেছে এবং অন্যান্য আশপাশ সহ ঘটনাস্থলে যারা অবস্থান করতেছেন বা যারা ঘটনার প্রত্যক্ষদর্শী, ঘটনার পরপরে যারা আসছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এটি নাশকতা না দুর্ঘটনা জানতে তদন্তের দাবি এলাকাবাসীর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দেখছেন 21 সংবাদ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন জার্মানির রাষ্ট্রদূত অখিম ট্রস্টার। জলবায়ু পরিবর্তন কার্যক্রম অ্যাওয়ার্ড অ্যাক্টিভিস্টদের উৎসাহিত করতে পুরস্কার প্রদানে জার্মান দূতাবাস ও একটি বেসরকারি ব্যাংকের মধ্যে চুক্তিসই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সে সময় জানানো হয় শীঘ্রই এই অ্যাওয়ার্ড এর মনোনয়ন প্রক্রিয়া গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে।
বাণিজ্য সংবাদ। পঞ্চম বছরে পদার্পণ করল আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এই উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন আস্থা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগীরুল ইসলাম সহ কর্মকর্তা কর্মচারীরা। প্রধান কার্যালয় ছাড়াও দেশব্যাপী আস্থা লাইফের অন্যান্য অফিসে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। আর এই সাথেই শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংস্কার কমিশনের সুপারিশ ছাড়া নির্বাচনের রূপরেখা নয়, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। দামি নির্বাচনের কারিগর সাবেক সচিব জাহাঙ্গীর সহ 2 সাবেক এমপি রিমান্ডে। থামছে না পোশাক শিল্পে অস্থিরতা, 18 দফার দ্রুত বাস্তবায়ন চান শ্রমিকরা, গুজবে কান না দেয়ার আহ্বান। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।